রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র রূপ নিয়েছে। স্থানীয় সময় শুক্রবারও ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে হতাহত হয়েছেন কয়েকজন। হামলার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্টরা। হামলায় ব্যবহৃত ১৬০টি ড্রোনের মধ্যে অন্তত ৭০টি ইরান নির্মিত শাহেদ ড্রোন ছিল বলে দাবি কিয়েভের। এদিকে বুধবার দোনেৎস্ক অঞ্চলে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবির একটি কমান্ড সেন্টারে ড্রোন হামলায় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। কিয়েভের আনম্যান্ড সিস্টেম ফোর্স জানিয়েছে এপি-2 ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়। পাশাপাশি দূর থেকে নিয়ন্ত্রণ করে হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ইন্টারসেপ্টর ড্রোন তৈরির দাবি করেছে দেশটি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজপুত্র। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবন্ধে সক্রিয় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হ্যারি কোনোভাবেই যুক্তরাজ্যের জন্য এ সংঘাত বন্ধের আহ্বান জানাননি। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ভূখণ্ড ছাড় দেওয়ার কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। বলেন, কিয়েভ কোনোভাবেই তার ভূখণ্ড হারানোকে স্বীকৃতি দেবে না। এমনকি জমি বিনিময়ের কোনো প্রস্তাবও গ্রহণযোগ্য নয়, যা যুদ্ধ পরবর্তী সম্ভাব্য শান্তি আলোচনার অন্যতম প্রধান বাধা হিসেবে বিবেচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের 2 দিনের একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে সাইপ্রাসে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নাসরিন রুমি, সময় সংবাদ।